কারণ আজকে ধামাখালি থেকে রাজীব কুমার ডিজিপি তিনি রওনা দিলেন সন্দেশখালীর উদ্দেশ্যে। সন্দেশখালীতে গেলেন, সন্দেশখালী থানায় বৈঠক করলেন, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের সঙ্গে বৈঠক করলেন এবং তারপরে গ্রামে গ্রামে ঘুরেছেন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। আর কিন্তু রাতেও থাকছেন নজিরবিহীনভাবে একটা অশান্ত এলাকায়। যদিও অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, রাতেও থাকছেন ডিজিপি রাজীব কুমার। কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কেন থাকছেন ডিজিপি রাজীব কুমার? এর ফলে কি ওখানকার মানুষ অনেকটা আশ্বস্ত বোধ করবেন? কি উদ্দেশ্য? দেখো, একেবারে সন্ধ্যে ঠিক 5:30-6টা নাগাদ একেবারে সংবাদ মাধ্যমকে জানানো হয় যে রাজীব কুমার তিনি আজকের এই সন্দেশখালী যে গেস্ট হাউস রয়েছে অর্থাৎ পিডব্লিউডি গেস্ট হাউস তিনি থাকবেন এবং তারপরে ঠিক 15 মিনিটের মধ্যেই তিনি আবার লঞ্চ করে, ইতিমধ্যেই আমরা রয়েছি একেবারে ছোটো কালাগাছি নদীর উপরে, ঠিক আমার পিছনে হচ্ছে রায়মঙ্গল নদী, সেখানেই হচ্ছে বড় তুষখালী, সেদিকে তার লঞ্চ বেরিয়ে গেলেন। সঙ্গে রয়েছেন এডিজি সাউথ বেঙ্গল এবং বসিরহাট পুলিশ সুপার এবং বেশ কিছু পুলিশ কর্মীদেরকে নিয়ে একেবারে তিনি এই রায়মঙ্গলের দিকে তিনি বেরিয়ে গেলেন। কিন্তু যাবার পরে কিছুটা সেখানে খালি চোখে দেখা যাওয়ার পরেও পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই লঞ্চ উদা, অর্থাৎ সেই যে আলো জ্বলছিল সেই আলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। ফলে একেবারে দুপুর 2টো নাগাদ অর্থাৎ 2টো নাগাদ তিনি ধামাখালিতে এলেন। সেখান থেকে সন্দেশখালী থেকে প্রায় 1.5 ঘন্টা ধরে থানার মধ্যে প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক করলেন। সেখান থেকে বললেন যে তিনি এলাকা ঘুরে তারপর সংবাদ মাধ্যমের সামনে বলবেন। কিন্তু তিনি দেখা গেল তিনি গেস্ট হাউসে ঢুকলেন, সেখানেও প্রায় ঘন্টা দেড়েকের পরে তিনি যে সমস্ত এলাকায় যে সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে দফায় দফায় তাদের সঙ্গে বৈঠক করলেন, তাদের সঙ্গে কথা বললেন। তারপরেই তিনি জানালেন যে পুলিশ সূত্রে যেটা খবর তিনি এলাকায় থাকবেন, সন্দেশখালী অশান্ত দ্বীপেই তিনি থাকবেন। ফলে এখানেই প্রশ্ন উঠছে যে এখানেই এলাকার মানুষ কিছুটা হলেও আশ্বস্ত পাচ্ছে, তার কারণ লোকাল পুলিশের উপর তাদের কোনো ভরসা ছিল না। অর্থাৎ সেদিক থেকে রাজীব কুমার ডিজিপি তিনি স্বয়ং এখানে থাকবেন। ফলে রাতেও হয়তো তাদের সঙ্গে দেখা করতে পারেন বা তারা অভিযোগ আকারে জানাতে পারেন। ফলে সবটাই এখন দেখার বিষয় তিনি কত সময়ের মধ্যে সেই রায়মঙ্গল নদীর দিক থেকে আবার সন্দেশখালী ফেরত আসে। কিন্তু সংবাদ মাধ্যমকে কোনো রকমভাবে সেদিকে যেতে দেওয়া হচ্ছে, অর্থাৎ যথেষ্ট রহস্য থাকছে। দেখা যাক আগামী সময়ে কি হয়, কারণ ডিজিপি রাজীব কুমার একটি লঞ্চে করে চলে গেছেন, কিন্তু সেই লঞ্চের আলো নেভানো। আজকে সকাল বেলাতেই প্রায় দুপুরের দিকে তিনি গিয়েছেন সন্দেশখালীতে, ধামাখালী ফেরিঘাট থেকে সন্দেশখালীতে পৌঁছন, সন্দেশখালী থানায় এডিজি দক্ষিণবঙ্গ এবং বসিরহাট জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন। টোটোয় করে বিভিন্ন জায়গাও ঘুরলেন এবং তারপরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই সন্ধেবেলা লঞ্চে করে তিনি সন্দেশখালী থেকে এখন কোথায় যাচ্ছেন এখনো পর্যন্ত পরিষ্কার নয়। সংবাদ মাধ্যমকেও যেতে দেওয়া হয়নি। পরবর্তী সময়ের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। আর সন্দেশখালীতে আরও একটি গণধর্ষণ মামলা, শিবু হাজরা সহ আরও